বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন যে পপি এনজিও বা পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন বা পপি এনজিও বিশাল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আজকের ভিডিওতে আমরা পপি এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের পদ্ধতি, আবেদনের সময়সীমা, শিক্ষাগত যোগ্যতা সহ যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব। তো যে সকল ভাই ও বোনেরা বেকার রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো পপি এনজিও 7টি পদে মোট 445 জন প্রার্থী নিয়োগ দেবে। তো প্রথমে দেখি আমরা যে 1 নম্বরে রয়েছে উপপরিচালক। উপপরিচালক পদে একজন নিয়োগ দিব বা উপপরিচালক পদের শূন্যপদ রয়েছে একটি। বয়স কিন্তু সর্বোচ্চ 50 বছর এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু স্নাতকোত্তর হলে কিন্তু আবেদন করা যাবে এবং অভিজ্ঞতা ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে উচ্চ পর্যায়ে কমপক্ষে 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। সংস্থার কৌশল নির্ধারণ এবং পরিকল্পনা বাস্তবায়নে দক্ষ হতে হবে। বিশেষ দক্ষতা সম্পন্নদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এবং বেতন কিন্তু শিক্ষানবিশকালে হবে 1,03,152 টাকা এবং স্থায়ীকরণের পর 1,12,688 টাকা। এবং 2 নম্বরে কর্মসূচি ব্যবস্থাপক। কর্মসূচি ব্যবস্থাপক পদের শূন্যপদ কিন্তু 4টি। বয়স সর্বোচ্চ 48 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর হলে কিন্তু আবেদন করতে পারবে এবং অভিজ্ঞতার কথা বলা হয়েছে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমের সংশ্লিষ্ট পদে রিজিওনাল ম্যানেজার পদে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং ক্ষুদ্র অর্থায়নের কার্যক্রমে ন্যূনতম 10 বছরের কাজের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে এবং শিক্ষানবিশকালে বেতন হবে 65,512 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে 71,528 টাকা। 3 নম্বরে রয়েছে সহকারী কর্মসূচি ব্যবস্থাপক। এই পদের কিন্তু বয়স কিন্তু সর্বোচ্চ 45 বছর এবং শূন্য পদ কিন্তু 10টি বা 10 জন নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতার কথা বলেছে স্নাতকোত্তর এবং অভিজ্ঞতা ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে এরিয়া ম্যানেজার পদে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং কমপক্ষে 7 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে বেতন হবে 50,592 টাকা এবং স্থায়ীকরণের পর কিন্তু 56,398 টাকা এই পদের বেতন হবে। 4 নম্বরে রয়েছে শাখা ব্যবস্থাপক বা ব্রাঞ্চ ম্যানেজার। শূন্যপদ রয়েছে 50টি বা 50 জন কিন্তু নিয়োগ দেওয়া হবে। সর্বোচ্চ বয়স 42 বছর, স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হলেই হবে এবং ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমের শাখা ব্যবস্থাপক হিসাবে ন্যূনতম 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। আপনার অভিজ্ঞতা যে কোনো এনজিওতে শাখা ব্যবস্থাপক হিসেবে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষানবিশকালে বেতন হবে 43,180 টাকা, স্থায়ীকরণের পর বেতন হবে 49,970 টাকা। সহকারী শাখা ব্যবস্থাপক। সহকারী শাখা ব্যবস্থাপকের পদ কিন্তু 80টি বা 80টি শূন্য পদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে এবং বয়স সর্বোচ্চ 35 বছর। শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান বাণিজ্য বিভাগ থেকে স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতার কথা হিসাব বিজ্ঞান বাণিজ্য স্নাতকোত্তর প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। কম্পিউটারে MS ওয়ার্ড ও এক্সেলের কাজ করার দক্ষতা আপনাকে থাকতে হবে। শিক্ষানবিশকালে বেতন হবে 32,372 টাকা এবং স্থায়ীকরণের পর কিন্তু বেতন হবে 38,558 টাকা। তো এই পদটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি হিসাব বিজ্ঞান বা বাণিজ্য বিভাগ থেকে অনার্স মাস্টার্স যদি ডিগ্রিধারী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই পদে কিন্তু অভিজ্ঞতা ছাড়া আবেদন করতে পারবেন। 6 নম্বরে মাঠ কর্মকর্তা। মাঠ কর্মকর্তা কিন্তু 200 জন নিয়োগ দেওয়া হবে। বয়স 25 থেকে 35 বছর এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু স্নাতকোত্তর বা স্নাতক পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন। অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। এই পদে কিন্তু শিক্ষানবিশকালে 25,060 টাকা এবং স্থায়ীকরণের পর 30,640 টাকা কিন্তু বেতন দেওয়া হবে।
7 নাম্বার সর্বশেষ মাঠ কর্ম সহকারী। মাঠ কর্ম সহকারী পদে কিন্তু 100 জন নিয়োগ দেওয়া হবে, বয়স 23 থেকে 30 বছর এবং শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাশের উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করা যাবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এই পদে বেতন শিক্ষানবিশকালে 18,176 টাকা এবং স্থায়ীকরণের পর 23,294 টাকা কিন্তু বেতন দেওয়া হবে। তো এখন এই পদে আবেদনের পদ্ধতি সম্পর্কে একটু দেখে নিই। আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র, শিক্ষা সনদ ও অভিজ্ঞতার সনদপত্র, ছাড়পত্র, বৈধ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, পিএম, এপিএম, বিএম পদের জন্য 2 কপি সদ্য তোলা রঙিন ছবি, এলাকার 2 জন গণ্যমান্য ব্যক্তি যাদের মধ্যে একজন শিক্ষক, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এবং আবেদনকারীর পূর্ণ জীবন বৃত্তান্ত সহ আগামী 31/7/2024 তারিখ। আমি আবার রিপিট করতেছি, আগামী 31/7/2024 তারিখের মধ্যে উপপরিচালক মানব সম্পদ ও প্রশাসন, পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, পপির 5/11 ব্লক, লালমাটিয়া, ঢাকা 1207 এই ঠিকানায় কিন্তু ডাকযোগে বা কুরিয়ায় কিন্তু আপনার যে আবেদনপত্র সেটি কিন্তু পাঠাতে হবে। এবং আপনি যদি ইচ্ছা করেন সরাসরি কিন্তু আপনি অফিসে গিয়ে কিন্তু আপনার আবেদনপত্রটি কিন্তু জমা দিয়ে আসতে পারেন। তো এটাই ছিল পপি বা পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন এবং এই চাকরি সম্পর্কিত যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে সেই ক্ষেত্রে আমাদের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং সর্বশেষ ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সকল ধরনের চাকরির নোটিফিকেশন সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।